ফেরার কোনো সুযোগ নেই। গাজায় শিক্ষার্থীদের ইসরায়েলি গাজায় বাসিন্দাদের তাদের বাড়িঘর থেকে সরে দেওয়ার নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। উম্মে জাকিরের ছেলে 15 বছর বয়সী মুআতাজের এখন 10ম শ্রেণীতে পড়ার কথা ছিল, কিন্তু গাজা বিধ্বস্ত যুদ্ধে সে এখন বস্ত্রহারা। দেইর আল বালার আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছে সে। 5 সন্তানের এক জননী টেক্সট মেসেজে রয়টার্সকে বলছেন, সাধারণ একটি দিনটিতে আনন্দ করার কথা ছিল। শিশুরা নতুন পোশাকে চিকিৎসা ও প্রকৌশলী হওয়ার স্বপ্ন নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, কিন্তু সেখানে আজ আমাদের শুধু একটাই চাওয়া, আমার কোনো সন্তান হারানোর আগে যেন যুদ্ধটা শেষ হয়। যে কোনো সমাজের মতে গাজার ভবিষ্যৎ নিয়ে সেখানকার শিশুরা, কিন্তু গাজায় শিশুদের যুদ্ধের লক্ষ্যবস্তু এভাবে চলতে থাকলে তারা তাদের অধিকার পুরোপুরি হারিয়ে ফেলতে পারে। ফিলিস্তিন শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর মাসে হামাসের যোদ্ধারা ইসরায়েলি শহরে হামলা চালানোর পর গাজার সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং 90% স্কুল একেবারে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। গাজায় এখনো স্কুল ভবনের কিছুটা অক্ষত আছে, সেগুলো বাস্তুযুদ্ধের আশ্রয় কেন্দ্র হিসেবে পরিণত করছে জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ বিষয়ক সংস্থা UNRWA। সংস্থাটির যোগাযোগ পরিচালনা জুলিয়েট তোমাস রয়টার্সকে বলেন, শিশুরা যত বেশি সময় স্কুলের বাইরে থাকবে তাদের শেখার ইচ্ছা তত কমে যাবে। শিক্ষা থেকে ঝরে পড়ার ঝুঁকিও বেড়ে গেছে। তাই বাল্যবিয়ে, শিশুশ্রম এবং সশস্ত্র গোষ্ঠীকে নিয়োগের মতো শোষণের শিকার হবে। ফলে শেষ পর্যন্ত তারা একটি হারিয়ে যাওয়া প্রজন্মের পরিণত হওয়ার প্রবল ঝুঁকিতে পড়বে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইতিমধ্যে স্কুলে নিবন্ধন 6,25,000 শিশুর শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। আরো 6 বছর বয়সী আরো 58,000 শিক্ষার্থী এ বছর প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার কথা ছিল। গত মাসে UNRWA তাদের 45টি আশ্রয়কেন্দ্রে একটি ব্যাক টু লার্নিং প্রোগ্রাম চালু করছে। সেখানে শিক্ষার্থীরা শিশুদের মানসিক স্বাস্থ্য সহায়তা করার জন্য গেমস, নাটক, অঙ্কন, সঙ্গীত এবং ক্রিয়া কার্যক্রম শুরু করছেন। এর আগে জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা UNRWA কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি গাজায় চতুর্থবারের মতো ভ্রমণ শেষে ফিরে এসে বলছিলেন, এখানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের 5 লাখের বেশি শিশু আছে, কিন্তু মানুষের ঘরবাড়ি ইসরায়েলি হামলা ধ্বংস হয়ে গেছে। তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনা না গেলে শিশুরা স্কুলে ফিরে যাবে না। তাই শিশুদের একটি প্রজন্ম হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আসছে বলে আমি শঙ্কিত। গাজায় 23 লাখ মানুষের প্রায় সবাইকে বাড়িঘর ছাড়তে বাধ্য করাছে। এর মধ্যে জাতিসংঘে উত্তর গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের 10 বছরের কম বয়সে শিশুদের পোলিও টিকা দেওয়ার জন্য স্থানীয়দের উপস্থিতি হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রজন্ম 25 বছরের মধ্যে গাজায় প্রথম পোলিও শনাক্ত হওয়ার পরে টিকাদান কর্মসূচি অনুমতি দেওয়ার জন্য যুদ্ধ সাময়িক স্থগিত রাখা হয়েছে। যুদ্ধ স্থগিত করার লক্ষ্য হচ্ছে গাজায় প্রায় 6,40,000 শিশুর কাছে পোলিও টিকা নিয়ে পৌঁছানো সম্ভব করে তোলা। জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ও মধ্য গাজায় পোলিও টিকা অভিযান এ পর্যন্ত অর্ধেকের বেশি শিশুর কাছে পৌঁছে গেছে। প্রথম দফায় 4 সপ্তাহের পর দ্বিতীয় দফায় টিকা নিতে হবে। পরের সোমবার UNRW যোগাযোগ পরিচালনায় জুলিয়েট তোমাস রয়টার্সকে বলেন, এই কর্মসূচির আওতায় 4.5 লক্ষ শিশুকে টিকা দেওয়া হয়েছে। গত 7 অক্টোবর থেকে গাজা ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়া এ পর্যন্ত 40,900 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং প্রায় 1 লক্ষ মানুষ আহত হয়েছে, জানিয়েছে ছিটমহলের স্বাস্থ্য মন্ত্রণালয়।